আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি তাদের হাতগুলা হেদায়েত ঠিকানা থেকে আবু লাহাবের হাতের মতো ধ্বংস করে দাও। সবাই বলে আমিন। আমিন। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা দেখলাম এই যে দুই একদিন আগে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আইন বিভাগের কিছু ছাত্র সেখানে ইফতারের পার্টি করেছে, ইফতারের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আইন বিভাগের ছাত্ররা। অথচ আমরা দেখেছি সেখানে ছাত্রলীগের কিছু ক্যাডার বাহিনীকে সেই রোজাদারদের উপর এমন নির্মমভাবে আঘাত করা হয়েছে, তাদেরকে রক্তাক্ত করেছে এবং তাদের অনেককে হসপিটালে পর্যন্ত ভর্তি করা লেগেছে। ৯৫ ভাগ মুসলমানের রাষ্ট্র, এদেশের মুসলমানদের ট্যাক্সের টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলে। বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলা এদেশের মুসলমানদের ট্যাক্সের টাকায় চলে। সরকার থেকে শুরু করে একজন সাধারণ কর্মকর্তা পর্যন্ত সরকারি এদেশের মুসলমানদের, এদেশের মানুষের ট্যাক্সের টাকায় চলে। অথচ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গা যেখানে জিনার বিচার হয়, যেখানে অলঙ্ঘনা রয়েছে, যেখানে নর্তকীরা আছে, সেগুলোতে কোনো বাধা নাই, কিন্তু ইফতার মাহফিলে এসে হাইনার মতো যারা রোজাদারদের উপর আঘাত করেছে, রোজাদারদের মুখের উপর আঘাত করেছে, যে মুখ দিয়ে নিয়ন্ত্রণ করে মাহবুবের সেই হুকুম ইফতার করবেন, সেই রোজাদারদের মুখের উপর আঘাত করেছে, রক্ত করেছে। আল্লাহর কাছে বলি, আল্লাহ বলে তুমি তাদের হাতগুলা হেদায়েত ঠিকানা থেকে আবু লাহাবের হাতের মতো ধ্বংস করে দাও। সবাই বলে আমিন। আমিন। কিভাবে সাহস হয় আপনাদের রোজাদারদের মুখের উপর আঘাত করা, আর নিজেদেরকে আবার মুসলমান দাবি করেন। একজনের নাম দেখলাম তাওহীদুল ইসলাম, কত সুন্দর নাম, অথচ মুসলমানের সন্তান কিভাবে ইফতার মাহফিলে গিয়ে রোজাদারদের মুখের উপর আঘাত করে। ফেসবুকে ছবিগুলো আছে, কি নির্মমভাবে মার দাবি করে দিয়েছে। অথচ সরকারি প্রতিষ্ঠানগুলোতে আজকে মেয়েরা যদি ছেলেদের পোশাক পরে যায়, সেখানে কোনো বাধা নাই, সেখানে কোনো বাধা নাই, বেপরদায় গেলে কোনো বাধা নাই। কিন্তু হিজাব আর পর্দা করে যখন, বোরকা করে যখন যাওয়া হয়, দেখা যায় অনেকের চাকরিও চলে যায়। আজকের ফেসবুকে আমি দেখেছি পোস্টে একজনকে বলা হয়েছে হয়তো চাকরি করবেন, না হয় বোরকা আর হিজাব বাদ দিয়ে আসবেন। উনি বলছে আমার চাকরির প্রয়োজন নাই, চাকরি ছেড়ে দিচ্ছেন। ফেসবুকে বিষয়গুলো ভাইরাল। আপনারা দেখেন, এটা তো মুসলমানের রাষ্ট্র, এটা তো মুসলমানের রাষ্ট্র। এই দেশের পরিণতি এমন যদি হয়, আগামীর ভবিষ্যৎ খুবই খারাপ।